হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন তো মোটামুটি সব জায়গাতেই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও হয়েছে। মোটামুটি সপ্তাহে একদিন দুদিন অল্প করে হলেও বৃষ্টি কিন্তু হচ্ছে। তাতে কি গরম আবার যেই কে সেই। যাই হোক, যা গরম, খাবার দাবার খেতে হবে। বেশ কদিন জল ভাত দই ভাত একদম হালকা আমডাল এসব খেয়ে একটু মাছ রান্না করেছি একদম পাতলা করে, কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। এদিকে ভাত হয়ে গেছে উপর দেবো, আর আম দিয়ে ডাল বানিয়েছি। এই ছিল আজকের মেনু। আর খাওয়ার সময় তো টক দই শসা এগুলো থাকেই। তার সাথে সাথে আমি মাস্কমেলান কেটেছিলাম, চিনি আর সন্দীপকে দিয়ে এসছি, ওদের খাওয়াও হয়ে গেছে। আমারটা আমি একটু পরে খাবো, আমি জাস্ট একটু কফি খেয়েছি বলে ওয়েট করছি। বিগ বাস্কেটে কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার ছিল, অর্ডার করে দিয়েছি। সন্দীপ আবার ওদের মধ্যে এখন বেরোবে, তো ভাবলাম যে অর্ডার করেই দিই, চলে আসুক। আর এই যে চিনির হাতে পুতুলটা, এটা চিনির মামা চিনিকে দিয়েছিল, মানে আমার দাদা দিয়েছে। এর যে জামা কাপড় কোথায় গেছে জানি না, পুতুলের সাথে আরো কি কি ছিল সেগুলোও জানি না। এখন এর চুল টেনে টেনে ছেঁড়ার পালা রয়েছে। চলো দেখাই বিগ বাস্কেট থেকে কি এনেছি। গ্রসারি তো করবোই, কিন্তু হঠাৎ করে দেখলাম ঘিটা শেষ হয়ে গেছে, তো একটা ঘি ছোট দেখে নিলাম। আর এই মুরগান ঘিটা এখানকার লোকাল ঘি, খুব ভালো, মানে গন্ধটা বেশ ভালো। তার সাথে নিয়েছি গোন্ডকাঠিরা, এটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, ভীষণ ভালো জিনিস গরমের জন্য। আর চিনি সানফ্লাওয়ার সিডও শেষ হয়ে গেছিল, সেটা নিলাম। বিস্কিট আমাদের ঘরে না সন্দীপ অতটা পছন্দ করে না, আমি অতটা পছন্দ করি, আর চিনি তো খাই না। বাট তাও মাঝে মধ্যে দেখবি একটু চা কফির সাথে না একটু খালি মুখে খেতে কেমন লাগে, তাই দুটো ওই আদা ফ্লেভারের বিস্কিট কিনেছি। তো সানফ্লাওয়ার সিডটা ঢেলে নিয়ে নিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করেছি, আর ভ্লগ করিনি। একই তো জিনিস রোজ দিন আলাদা তো আর কিছু শেয়ার করার হয় না, কারণ আমি যেহেতু ঘর থেকে বেরোই না। খাওয়া দাওয়া করার পরে তোমাদের সাথে একটা রিলস শেয়ার করব বলে চিনি রানীকে দিয়েছিলাম। আর গরম পড়ার পর থেকে না ম্যাডাম সন্ধেবেলায় বা দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেলেই বলবে, মা আইসক্রিম খাবো। তো প্রত্যেকদিন আমাদের জন্য না বানালেও ম্যাডামের জন্য কিছু না কিছু একটু ফ্লেভার চেঞ্জ করে, সেটা আম দিয়ে হোক, মাস্ক মেলান থাকলে দু তিনটে মাস্ক মেলানের টুকরো দিয়ে হোক, কিউই দিয়ে হোক, একটু ঘরে আইসক্রিম বানিয়ে দেওয়া হচ্ছে। তো এটার যে রেসিপিটা, এটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। কেউ যদি মিস করে থাকো অবশ্যই জানিও, কারণ আমি নতুন পেজে দিচ্ছি। আর একটা কথা, যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলে দিই, আমি পুরো রান্না বা রেসিপির জন্য একটা আলাদা পেজ খুলেছি, সুচিস কিচেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা ফলো করে নিও, ভালো লাগলে অবশ্যই। আর এদিকে দেখো না, তারপরে আমরা বিকেলবেলা একটু বেরোবো, চিনিকে নিয়ে একটু পার্কে যাবো ভাবছিলাম। পার্কে বলতে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে, মাঠে একটু আছে এখানে সামনে একটা ছোট্ট পার্ক, সেখানে যাব। তো সন্দীপ বলে আজকে ওই পার্কে যাবো না, চলো একটা ছোট্ট মাঠের মতন আছে, ওখানে সবাই বসে টসে, ওখানে একটু ঘুরে আসি। তো চিনি সব জামা কাপড়ই যেটা হয়, বাচ্চারা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, তো দেখো না জামা কাপড় প্রায় ছোট হয়ে যাচ্ছে। এই জামাটা পুজোর সময় কেনা, এই পরিয়ে ফেলছি, এখন স্কুল ছুটি আছে, এদিক ওদিক টুকটাক বেরোলে পরিয়ে ফেলছি। তুই সামনের দোকানে দাদার সাথে সন্দীপ একটু কথা বলছিল, তারপর আর দেরি না করে সন্ধে সন্ধে হয়ে গেছিল, বেরিয়ে গেছি। এই যে এটা হচ্ছে জায়গাটা, একদম ছোট্ট একটা মাঠের মতো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিকালবেলা এখানকার সবাই, মানে লোকাল যারা আছে সবাই আসে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু বসে, হাঁটাহাঁটি করে। কারণ এখন দেখবে যারা এই অ্যাপার্টমেন্টে থাকে, জায়গা খুব কম না, তো বাচ্চা কাচ্চাদের সেভাবে মানে বাইরে যাওয়াটা আর হয়ই না। তো অনেক লোকজন আছে, গরমটাও বেশ। আমি গেছিলাম, আমাকে দেখে বুঝতেই পারছো গরমে আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি। তো চিনি কিছুক্ষণ ওদের সাথে খেলছিল, তারপর আমি একটু চিনির সাথে দৌড়াদৌড়ি করে নিলাম, আমারও একটুখানি কাজ হলো, হাঁটাহাঁটি হয়ে গেছে, ওয়ার্কআউট হয়ে গেছে। আর বিশ্বাস করো, আমি আগে রোজ ওয়ার্কআউট করতাম, এখন চিনির স্কুল ছুটিতে না দেরিতে উঠছি, তার মধ্যে আমি ওয়ার্কআউট করতে গেলে চিনি এত বিরক্ত করে, তো হচ্ছেই না সেভাবে করা। ওই যখন যখন সময় পাচ্ছি একটু করছি, তা নাহলে সেই আগের মতন একদম হচ্ছে না। চিনির স্কুল শুরু না হলে হবে না। এই না মাদের এক প্রবলেম হয় জানো তো, মানে চেষ্টা করি ম্যানেজ করার, কিন্তু সবসময় আর সব দিন যে ম্যানেজ হয় সেটাও না। তো চিনি খেলাধুলো করছিল, ওকে আমরা চোখে চোখেই রেখেছিলাম যাতে এদিক ওদিক না যায়। সামনে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, আমি আর সন্দীপ বসে একটু ঝালমুড়ি খেলাম, ফুরফুর করে হাওয়া হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। একটু চা হলে মন্দ হতো না, বাট আশেপাশে কোথাও চায়ের দোকান দেখতে পেলাম না, ওই জন্য চা খাইনি। আর এই যদি জানতাম আমরা বিকেলবেলায় বেরোবো, তাহলে আমি সকালের বিগ বাস্কেটে জিনিসপত্র অর্ডার দিতাম না, একবারে কিনে নিয়ে আসতাম, বেরিয়েছি যখন। মুড়িটা বেশ ভালো, অনেকটাই দিয়েছিল, ভালোও ছিল। একটু চার দরকার ছিল, তাই আমি সন্দীপকে বলছিলাম, এখানে কোথাও চাটা তো নেই। এখন চিনি বলছে যে ওখানে সবাই খালি পায়ে ঘুরছে, আমিও খালি পায়ে ঘুরবো, তাই জুতো খুলতে এসছে দেখো। দেন সামনেই না একটা বিজেতা রয়েছে, ওই বিজেতাটাতে গেছি। আর কোথাও গেলে দেখবে হাজার জিনিস ঘরে থাকুক, কিছু কেনার না থাকুক, কিন্তু গেলে আমরা কিছু না কিছু কিনে আনবোই। মানে এটা আমি না, আমার মতন যারা আছে সবাই, মানে তখন আমাদের কিছু না কিছু প্রয়োজন পড়েই যায়, মানে কিনবোই সেটা। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিল, এটা এটা একটা উইপ্রোর হ্যান্ড ওয়াশ, বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো ওটাই একটা নিলাম।
তারপরে আচার দেখছিলাম, আচার আর নিইনি, কারণ এটার ফ্লেভারটা আমি বুঝতে পারছিলাম না। তো ওর জন্য আমি নিইনি, ভালো হবে না, খারাপ হবে, আর সন্দীপ আবার একটু এদিক ওদিক হলে খাবে না, তো ওর জন্য আমি নিইনি। চিনি রানিও শপিং করছে দেখো। দেন ওখান থেকে একটু দাকসুদের বাড়িতে এসেছিলাম, দাকসুরা আবার চলে যাবে ওর মাসি বাড়ি, তো ওর সাথে একটু দেখা করে আসলাম। চিনিও বলছিল দাকসু বাড়ি যাবে যাবে, অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না। তো 10-15 মিনিট দাকসুদের বাড়িতে কাটিয়ে দেন বাড়ি চলে এসেছি। তারপরে আর ব্লগ করিনি, বাড়িতে তো রান্না বান্না সবই আছে, একটু ভাত করলেই হয়ে যাবে। ব্লগটা শেষ করি, সবাই খুব ভালো থেকো, টাটা।